হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রত্যেকবারের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের টপ যে অ্যাক্টরগুলো আছে তাদের ফেমাস ডায়লগ 2023-এ যেগুলো ভাইরাল হয়েছিল আর কি রাতারাতি। তো সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো এর যে অরিজিনাল ভিডিও লিঙ্কটা আছে সেটা আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে অরিজিনাল ভিডিওটা দেখতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেব নাটকের বাপ মার্কা ডায়লগ। আমাকে কাউরে ফোন দিতে হয় না, কাউরে গাড়াইতে হইলে এমনি গাড়াইতে পারে। আজকের এই ভিডিওতে সবগুলো ডায়লগ খুবই পাওয়ারফুল। কিহের গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া বলা বেটা। এনিওয়ে, আপনার পছন্দের অ্যাক্টরকে সেটা কমেন্টে জানায়েন। আর আজকের পর্বে 20,000 লাইক আসলে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসবো। তো চলুন শুরু করা যাক। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা। তুই চিনস না আমারে, তোর বাপের চিনে। বাপ দাদার যখন পাওয়ার থাকে তখন তো নিজেরও পাওয়ার। হ্যাঁ, এই নাটকে মোশাররফ করিমের অ্যাটিটিউড লেভেল ছিল অস্থির। কারে কি কস, তুই চিনস আমারে? খুব ভালো করে চিনি, তোর নাম মনির, মনা মনির। নাটকের নাম রাজা মাস্তান। সো এর প্রোচ পাশাবাড়ি ডায়লগ। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। পাশাবাড়ি ডায়লগ মানে ভাইরাল। এই ডায়লগটি অলরেডি টিকটকে প্রায় 2 লাখ ভিডিওতে ব্যবহার হয়েছে। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। এনিওয়ে, মার্জুক রাসেলের ডায়লগ মানে অস্থির লেভেল। বাট আমিও তো তাই কই, কিহের গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া বলা বেটা। আসলে তো লাগলে বালা মতো লাগবে, আর না লাগলে দরকার কি ঝগড়া লাগার? এখনকার পোলাপান সব ফার্মের মুরগি, আমগো মতো কইল যাগো নাই। এনিওয়ে, পারলে বলেন দেখি ডায়লগটি ফিমেল কত নম্বর পর্বের ডায়লগ? আর এদিকে বজার বাজারে জাকিরের পাশাবাড়ি ঠেট শোনার টাইম নাই। এনিওয়ে, ব্যাচেলার পয়েন্ট কে কি মিস করেন কমেন্টে জানাবেন। হ্যাঁ, জীবনে কোনো কিছু করতে হলে নজর থাকতে হবে উপরে, তারপর বাকিটা দেখা যাবে। তোর নজর নিচে, নজর থাকতে হবে উপরে। আমার নজর উপরে, আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিব। ইয়েস, জীবনে সাকসেস হতে গেলে সাহস করে পেরা তো লইতেই হবে। নাটকের নাম প্যারাফোর। তো যাই হোক, তারপর সে মুশফিকার ফারহানের ডায়লগ। এই পুরান ঢাকায় এমন কোন বাগের আছে? আমি বাবু সিদ্ধার কইছি, আমার কথা শুনবো না। নাটকের ডায়লগ যেমন নামবি তেমন নাম, কিং অফ সূত্রাপুর। আপনি কি মুশফিকার ফারহানের ভক্ত? কমেন্টে জানাবেন। সো এর প্রচুর মোশাররফ করিমের 420 নাটকের ডায়লগ। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু এই ডায়লগ শুই না খেলার জন্য প্রস্তুত চাষি ভাই। খেলা কারে কয়? খেলা কেমনে খেলতে হয় এটা তোরা বুঝাই দিব। খেলা কারে কয় এবার বুঝবা অনলাইন অফলাইন নাটকে। কিন্তু আফসোস, খেলাটা এখন হবে না, খেলাটা হবে আরো পরে, কারণ মোশাররফ ভাইয়ের টার্গেট অন্যরকম। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা আমি বড় হমুই মনে কর। তখন দেখে ডরাইবেন। তুই দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। নাটকটির নাম হলো কবি বলেছেন। আর হ্যাঁ, যখন আমি সিনিয়রের সাথে ঝগড়া লাগি তখন সিনিয়র যখন আমার পরিচয় জানতে চায়, আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? এনিওয়ে, আমার নাম মিহনাজ, তবে নাটকের নাম স্বর্ণমানব। আচ্ছা, ব্যাচেলার ফুটবলার জাকির ভাই, আপনার পরিচয়টা এখন দেন। ভাইসাল জাকির, জাকির হোসেন নেইমার, ফ্রম বজ্রবাজার নোয়াখালী। আপনার এলাকায় এরকম জাকির হোসেন নেইমার কে কে আছে কমেন্টে জানান তাকে। সো এর প্রোচ হোটেল রিল্যাক্স নাটকের পাবেলের রিল্যাক্স ডায়লগ। Hey lady, this is Jew. Hello, I'm Oishi. হে লেডি, দিস ইজ জো। তো যাই, পাবেল ভাই ভালো করে বলতে পারবে। Hey lady, this is Jew. Nice tattoo. তো পাবেলকে কবে থেকে ফলো করেন আপনারা কমেন্টে জানাবেন। মালটা আসলে করা। আর হে, এই থাপ্পড়ে জবাব আমি বের হয়ে দিমু। নাটকের নাম পিনিকে জিনিক। মোশাররফ করিম তো এমনিতে লিজেন্ড, তবে মাইয়াটা অনেক সুন্দর অভিনয় করেছে। মেয়েটার নাম জানলে কমেন্টে জানাবেন। আর এইদিকে আমার ইনোসেন্ট বন্ধুরা যখন কাস্টমার কেয়ার থেকে কোনো মেয়ে কল করে, ছেলেরা মেয়ে কাস্টমারদের ফোন করে। মানে আমার না কোনো মেয়ের কথা শুনতে ইচ্ছে করছে না, সহ্য হচ্ছে না। ঠিক আছে, রাখেন। এরকম ইনোসেন্ট কে কে কমেন্টে জানাবেন। এনিওয়ে, ডায়লগ হলো মরিচিকা নাটকের। তবে এই ইনোসেন্ট বন্ধু যখন প্রেম করে ছাকা খায় তখন তার অ্যাটিটিউড কেমন হয় চলুন দেখে আসি। এনিওয়ে, যদি আপনার প্রিয়তম আপনাকে ছেড়ে যেতে চায় তাকে কি আটকে রাখবেন, নাকি রিভেঞ্জ নাটকের মতো অ্যাটিটিউড দেখাবেন? আরে হ্যাঁ, আপনার সিনিয়র বন্ধু যখন উচ্চশিক্ষিত হয় তখন তো একটু বাপ মারবেই। আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। আরে বস, বুঝছি আপনি অধিক শিক্ষিত, আর কই তো হইব না। আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক।
বেশি পাকনামি কিন্তু বল ভালো না। কি হইছে বল্টু ভাই? এই হাসপাতালে সবটি ডাক্তার ভাগ গ্রামের মানুষের কিডনি কুন্ডি লইয়া টাকা না দিয়ে চলে গেছে। এটা কি হইলো? হালার পুতরা তো আমার সুনার ব্যাংকে চেক করে রাখতে গেল, আমার মতো একটা শিক্ষিত লোক। আরে এ আর তেমন কিছু না বস, আপনি একটু অ্যাটিটিউড দেখাইতে যাইয়া খারাপ আশ খাইছেন। কিডনি নাটকে আপনার কিডনিটা লয়ে গেছে বস, এখন এক কিডনি নিয়ে পইরা থাকেন। আমার কিডনিও নিয়ে গেল, আমার টাকাও দিল না আমার। এনিওয়েজ বুরহান ভাই কিন্তু আসলেই ভালো অভিনয় করেন। তো যে আপনার কিডনি কে আছে নাকি গেছে কমেন্টে জানাবেন। আচ্ছা, নাটকটি যারা দেখেছেন তাদের কাছে প্রশ্ন, কিডনি নাটকের ডাক্তার কে ছিল, মানে কে এই কিডনিগুলো নিয়ে গেছে? এনিওয়ে কেউ যদি আমার লগে তেরামি করে তার কোনো মাপ নাই। আর তুই আমার কথা হোক না দোস্ত, কথা শোনানোর টাইম নাই। তোমার লোকের যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। কথা ফোনানোর টাইম নাই, যুদ্ধের ময়দানে তোর সাথে দেখা হইব। এনিওয়ে নাটকের নাম কবিলিয়ত নামা। প্রথম যেদিন আপনি আপনার অফিসে যান, যাইয়া যখন ভাব নেন আমি এমডি নাভান আশরাফের অ্যাসিস্ট্যান্ট। তারপর বাকিটা ইতিহাস। হ্যালো স্যার, আমি সারা, আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট। হোয়াট? এই জন্য মানুষ বলে মাইয়া মানুষ অ্যাটিটিউড বেশিক্ষণ থাকে না। এনিওয়ে আপনারা কি জানেন এই নাটকের নাম কি? জানলে কমেন্টে জানাবেন। আমার এলাকায় গঞ্জাম করস এইটা আমি বলি নাই, মাফিয়া লাবু কমিশনার বলেছেন। এই এলাকায় গঞ্জাম করে কোন বলা রে? শর্টকাট হলো দুটো ফাঁকা আওয়াজ দেয়। আচ্ছা, এটা কত বড় ডায়লগ কমেন্টে জানাবেন। এরকমই মাঝে মাঝে হয়, পারি না কিছু হুদাই, ফাঁকা আওয়াজ দিতে পারি ভালোই। এনিওয়ে আর কাবিলা যখন ট্রেলার দেখায় এবং ডায়লগ দেয়, ট্রেলার কেমন দেখাইলাম? হ্যাঁ, সিনেমাতে এখনো বাকি আছে। এছাড়া প্রার্থীতে এতিমাগুলো থেট তো আছেই। এরপর গেলাম মনে কিছু কমন। আমাকে কাউরে ফোন দিতে হয় না, কাউরে গাড়াইতে হইলে এমনি গাড়াইতে পারে। এবং ফিমেল থ্রিতেও লাবু কমিশনারের ফাঁকা আওয়াজ আছে। আপনি পোলা পান্ডে মেশিন লই আইতে কোন দুটো ফাঁকা আওয়াজ দেই। আর এইদিকে আপনার কোনো বন্ধু যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হয় তখন যা করে। তো গাইস চলো, নাটকগুলো দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। আর সত্যি বলতে এদের মানে এই নাটকের মধ্যে যারা ছিল আর কি, তাদের মধ্যে 2-3 জনের নাটক আমি দেখেছি আর খুবই ভালো লেগেছে। যেমন হচ্ছে দেয়ালের ওপারে তুমি একটা নাটক আছে, যেমন হচ্ছে এই নাটকটার মধ্যে যে অ্যাক্টরটা ছিল, ঠিক আছে, সেকেন্ডবার হয়তো দেখিয়েছিল, তো ওনাকে আমার খুব ভালো লাগে আর ওনার অ্যাক্টিংগুলো আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো বেসিক্যালি এই ডায়লগগুলো ছিল 2023-এর কিছু ফেমাস ডায়লগ, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আমি এটুকু পর্যন্ত রাখলাম। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর নতুন বছরের শুভেচ্ছা আমাদের তরফ দিয়ে হলো তোমাদের সবাইকে, আর হ্যাপি নিউ ইয়ার, ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে 2024-এর জন্য। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।